হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে করছি চিকেন কারি। আর এই চিকেন কারিটা রুটি, পরোটা বা লুচির সাথে খেতে খুব ভালো লাগে। আর খুব কম টাইমের মধ্যে এই চিকেন কারিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তো কীভাবে করেছি সেটাই শেয়ার করব। আর খেতে কিন্তু খুবই টেস্টি হয় এরকমভাবে করলে। তো ভিডিওটা দেখে নিয়ে যাক আমি কীভাবে করেছি। তো আমি এখানে 500 চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এতে আমি এটাকে ম্যারিনেট করার জন্য প্রথমেই দেবো 2 চামচের মতন দই, দেবো কিছু গুঁড়ো মশলা যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর রেড চিলি পাউডার, এগুলো 1 টিস্পুন করে দিয়ে দেবো। দেবো হলুদের গুঁড়ো 1 টিস্পুন, আর দেবো 1 চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়ে এগুলোকে খুব ভালো করে চিকেনের সাথে ম্যারিনেট করে আমি 10 মিনিটের মতো রেস্ট করতে দেবো। তো দেখতে পাচ্ছেন ভালোভাবে এটা মেশানো হয়ে গেছে। এটাকে 10 মিনিট সাইডে রেখে এরপর গ্যাসে কড়াই চাপিয়ে তাতে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো, মানে হাফ কাপের মতন। আমি এটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন। এরপর দেবো এতে আমি 1 টিস্পুনের মতন গুড় পাউডার, আর দেবো গোটা গরম মশলা, তেজপাতা, ডালচিনি, তারপর ছোটো এলাচ, লবঙ্গ, গোলমরিচ এগুলো দেবো। গরম মশলাগুলোকে 1 মিনিট আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো পেঁয়াজগুলোকে কুচি করেছি সেটা, এখানে 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি, আর দেবো 4টে কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব প্রথমে। তো আমি ঢাকা দিয়ে দেবো পেঁয়াজগুলো ভাজার জন্য, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো পেঁয়াজগুলো আর লঙ্কাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এতে দেবো একটা বড় সাইজের টমেটো, আর দেবো 1 টিস্পুনের মতো লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আবারও ঢাকা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন টমেটোটা গলে গেছে। এরপর এতে আমি দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা, আর বাটির যে মশলা লেগেছিলো তাতে একটু জল দিয়ে সেই জলটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো আমি লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে চিকেনটাকে। এরপর ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবো 15 মিনিটের মতন। 15 মিনিট পর দেখুন চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে এসছে আর চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। তার একটু জলটা কমিয়ে নিতে হবে। আমি এটা একদম গ্রেভি করবো যাতে লুচি পরোটার সাথে খেতে যায়। এরপর উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলেই আমাদের চিকেন কারি একেবারে রেডি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।